নিয়ে যাবো নাকি? তাই বলে এখানেই থাকবো? পানি যদি কালকে বেড়ে যায় তখন কি হবে? কি আর হবে, কপালে যা লেখা আছে তাই হবে। রবি আর লায়লা যখন কথা বলছিল তখনই তাদের বাড়ির বাইরে শাকচুন্নি একটা কলা গাছের ভেলা রাখলো। এই তো সে ভালো মানুষের বাচ্চাটার বাড়ি, এখানেও একটা কলা গাছের ভেলা রেখে যায়। কিন্তু ওরা তো ঘরের ভেতরে আছে, আমি বরং মানুষের গলায় ওদের বাইরে ডাকি, তাহলে ওরা নিশ্চয়ই বাইরে আসবে। শাকচুন্নি রবির বাড়ির সামনে এক বটগাছের উপর থেকে মানুষের গলায় ডাকতে লাগলো। রবি মিয়া, ও রবি মিয়া, বাড়িতে আছো নাকি? একবার বাইরে আসো তো। আরে, এই অবেলায় আবার কে ডাকছে আমায়? তাই তো, চলো দেখি কি এলো। লাইলা আর রবি বাইরে গিয়ে কলা গাছের ভেলা দেখে অনেক অবাক হয়ে গেল। আরে, এই বেলাটা আবার কোথা থেকে এলো? আর কেই বা আমার নাম ধরে ডাকলো? কাউকেই তো দেখছি না এখানে। তাই তো, আশ্চর্য বিষয়। তবে যেই ডাকুক না কেন, ভেলাটা কিন্তু খুব কাজে দিবে। ঠিকই বলেছ, একটু আগেই বলছিলাম না, উপরওয়ালা যা চাইবে তাই হবে। এখন মনে হচ্ছে উপরওয়ালা আমাদের ভালোই চান। মনে হচ্ছে আমার বুদ্ধিটা কাজে দিয়েছে, মানুষের বাচ্চাগুলো ভেলা পেয়ে খুব খুশি হয়েছে। যাই, ভেলাটা দিয়ে বরং গ্রামে একটা চক্কর দিয়ে আসি। সাবধানে যেও। আমিও একবার ভালো মানুষের বাচ্চাটার সাথে গ্রামটা ঘুরে আসি, তাহলেই তো দেখতে পাবো আমার ভেলা দেখে লোকেরা কতটা খুশি হয়েছে। এভাবেই শাকচুন্নি রবিকে অনুসরণ করে গ্রামের এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো। বাহ, এ তো সত্যি আশ্চর্য ব্যাপার। গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে কলা গাছের ভেলা। এখন তো মনে হচ্ছে কোনো সাধারণ ঘটনা না। রবি মিয়া, একবার এদিকটা এসো দেখি। দেখো, কে যেন আমার বাড়ির বাইরে একটা ভেলা রেখে গেছে। কিন্তু কে যে এমন ভালো কাজটা করলো তাকে তো খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ সবুজ ভাই, আমিও তো কাউকে খুঁজে পাচ্ছি না। তবে যেই ভালো কাজটা করুক না কেন, উপরওয়ালা যেন তার মঙ্গল করে। এতদিনে মনে হচ্ছে আমি কোনো ভালো কাজ করলাম, তাই তো মানুষের বাচ্চাগুলো আমার মঙ্গল চাইছে। অথচ এতদিন আমি শুধু ওদের খারাপই চেয়েছি, এবার থেকে আমিও ওদের মঙ্গল চাইবো। অন্যদিকে গ্রামের সবার বাড়িতে ভেলা পৌঁছে যাওয়ার খবর পেয়ে মোড়ল একদমই খুশি হতে পারল না। সে কি লালু, এসব তুই কি বলছিস? গরিবের বাচ্চাগুলো ভেলা কোথা থেকে পেল? আসলে আমি জানি না মোড়ল মশাই, তবে সবার বাড়িতে ভেলা এসেছে, এমনকি আমার বাড়িতেও এসেছে। না না, এ তো মোটেও ভালো খবর না। গরিবের বাচ্চাগুলো যদি এই বন্যার সমস্যা থেকে বেরিয়ে আসে, তাহলে তো ওরা আর কেউ আমার কাছ থেকে ঋণ